السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। নবীজির নামে দুরুদ পড়ো ওরে বান্দা মুসলমান, রোজ হাসরে শাফাআত করবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ নবীজির নামে দুরুদ পড়ো ওরে বান্দা মুসলমান, রোজ হাসরে ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কররে মান, এই বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি আখেরাতে, সেই বাড়ির খবর লও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার সালাতু সালাম করেছি, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূলের ভালোবাসা অন্তরে পোষণ করা আর কাজের মাধ্যমে এটার প্রকাশ করতে হবে। শুধু রাসূলকে অন্তর থেকে ভালোবাসলাম, মুখে বললাম, কাজে করলাম ভিন্নটা, এই ভালোবাসা আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আজকের বিষয় হচ্ছে রাসূলকে অন্তর থেকে, সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে, নিজের জীবনের থেকেও। রাসূলের প্রতি এই ভালোবাসায় যদি নিজেকে প্রস্তুত করতে পারি তাহলে পরে অনেক লাভ। এক নাম্বার হচ্ছে ইমানের পূর্ণতা আসবে, তা না হলে ইমান বিশুদ্ধ হবে না, ইমান শুদ্ধ হবে না, ইমান পবিত্র হবে না। রাসূলের ভালোবাসা অন্তরে পোষণ করব, মুখে বলবো, আর আমার জীবনের সমস্ত কাজে রাসূলের ভালোবাসার প্রমাণ থাকতে হবে। আমরা কি কথা বুঝতে পারছি? সবাই বুঝছি? তাহলে পরে এই রাসূলের ভালোবাসা আমি লালন করি কিনা আমার কাজের মাধ্যমে এটা প্রকাশ পাইতে হবে। সম্মানিত ভাইরা, দুনিয়ার সবার সাথে ধোঁকাবাজি চললেও, প্রতারণা চললেও আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করার আমার সেই শক্তি নাই, আমাদের সেই শক্তি নাই। ধরা পড়ে যাব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ করি, আমরা কোরআন হাদিস যখনই শুনবো মন প্রাণ দিয়ে আমরা এটা শোনার চেষ্টা করব, মনোযোগ দিয়ে, আর এটাকে বাস্তবে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব ওই রকম চেষ্টা
যেই চেষ্টা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূলের সাহাবীরা কেমন ভালোবাসতেন, আর এই ভালোবাসার সমস্ত প্রমাণ আসহাবে আজমাইন, রাসূলের সাহাবীদের সমস্ত কাজে কর্মে এটার প্রকাশ পাইতো। সেই ভালোবাসা আমাদেরকে রাসূলকে বাসতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করব। আর রাসূলকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, তাহলে পরে আখিরাতে আমি রাসূলের সঙ্গী হয়ে যাব। আল্লাহু আকবার। আমরা কে কে চাই রাসূলের সঙ্গী হতে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। রাসূলের সঙ্গী হওয়া ছাড়া কোনো উপায় নাই, কারো কোনো উপায় থাকবে না। গোটা জীবনভর আমার চেষ্টা থাকতে হবে, আমার ভালোবাসা সামগ্রিক কাজকর্ম আল্লাহ আল্লাহ রাসূলের অনুকূলে হইতে হবে, প্রতিকূলে যাতে না যায়, বিরুদ্ধে যাতে না যায়। ও মুসলমান, দুনিয়ার জীবনে এখন হয়তো বুঝতে ভুল করছি, এই বুঝতে ভুল করাটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠতম ভুল। এই ভুলের খেসারত চোখগুলি যখন বুঝে যাবে, মালাকুল মাউত যখন আমার শিয়রে এসে যাবে, রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহর পথে কাজ করার জন্য সময় চেয়েও কেউ পাবে না, অতীতে পায় নাই, এখনো কেউ পাবে না, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। এই জীবনভর যে জীবন অতিবাহিত করতেছি, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আমার ভালোবাসা রাসূলের জন্য, আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার সমস্ত কাজকর্ম রাসূলের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি। আমি যদি রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ না করি, রাসূলের কাছে কিভাবে মুখ দেখাবো? অসংখ্য ঈমানদার ঈমানের উপরে ছিল, কিন্তু রাসূলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল না। হাশরের ময়দানে রাসূলকে গলা ফাটিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত ছিলাম। আল্লাহর নবী সেদিন উম্মত হিসেবে পরিচয় দিবে না। সম্মানিত ভাইরা, আসুন রাসূলের ভালোবাসা কেমন ভাবে অন্তরে লালন করতে হবে আর কাজের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري। রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিন নরনারীকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার মুমিন নরনারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান, তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি ভালো না বাসো, একজনও তোমরা ঈমানদার হইতে পারবে না। এই ভালোবাসার অর্থ হচ্ছে, রাসূলকে ভালোবাসার কথা মুখে বললাম, অন্তরেও জায়গা দিলাম। রাসূলের আদর্শের বিপরীত বিশ্বনবী যা নিয়ে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, এই সমস্ত কিছুকে যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে, শতভাগ অনুসরণ করতে হবে। আমার দুনিয়ার জীবনে যাই কিছু আমার সামনে আসুক, আমি আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার বিবেক দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে আমি পরিমাপ করে দেখব। আমার পরিমাপের ভিতরে যদি আমি দেখি আমার এই কাজটা রাসূলের আদর্শের বিপরীত, আমার এই কাজটা অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতি নাখোশ হবে, আমার প্রতি রাজি হবে না,
আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কোরআন হাদিসের বিচারে যদি আমার এই কাজ আল্লাহর বিরুদ্ধে চলে যায়, রসুলের বিরুদ্ধে চলে যায়, একজন মুমিন বান্দা বান্দি সাথে সাথে ওই কাজ থেকে ফিরে চলে আসতে হবে। শয়তান কখনো আমাকে আপনাকে রসুলের আদর্শ অনুসরণ করার জন্য সামনে এগিয়ে দিবে না, বরং শয়তান চলচাতুরি করে বিভিন্ন ফন্দি ফিকির করে আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে, আমি যাতে রসুলের আদর্শ থেকে বিমুখ হয়ে যাই, আমি যাতে আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে চলে আসি। এই শয়তান পৃথিবীর শুরু থেকে, মানব জাতির শুরু থেকে কিয়ামত পর্যন্ত শয়তান এই কাজ করে যাবে। আল্লাহর কিছু ইমানদার বান্দা বান্দি যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, এই ধরনের কিছু ইমানদার নরনারী কিয়ামতের দিন আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে মারাত্মক বিপদে পড়ে যাবে। তাদের ঈমান, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছিল সব বিফল হয়ে যাবে। শুধুমাত্র মুখে ভালোবেসেছি, অন্তরে রেখেছিলাম, সমস্ত কাজ কর্মে আমি রসুলকে তালাশ করি নাই, রসুলের আদর্শের উপরে 100% আমি ছিলাম না। এভাবে যদি না থাকতে পারি, পরিবর্তন হওয়া দরকার, জীবনের মোড় পরিবর্তন করা দরকার। আমার দুনিয়ার থেকে আমার আখিরাত হচ্ছে উত্তম, আখিরাতে আমাকে চিরস্থায়ী ভাবে থাকতে হবে। সুতরাং এই হাদিসের ব্যাখ্যার ভিতরে প্রখ্যাত মুহাদ্দিস মুফাসসির কাজী আয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানের জন্য, পরিপূর্ণ ঈমানের জন্য পূর্ব সত্য। সুতরাং ঈমান বিশুদ্ধতার জন্য পূর্ব সত্য হচ্ছে রসুলের ভালোবাসা। এই রসুলের ভালোবাসার অর্থ হচ্ছে রসুলের আনুগত্য করো। এই আনুগত্য করার অর্থ হচ্ছে আমি আল্লাহ রসুলের আদর্শ আর আল্লাহর বিধান ছাড়া আমি কিচ্ছু মানি না, আমি এটার উপরে মৃত্যু পর্যন্ত আমি এটার উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই। ও মুসলমান, এই স্বীকৃতি এবং এই বিশ্বাস, এটার উপরে যদি কাজ না করি, গোটা ঈমান বরবাদ হয়ে যাবে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। রসুলের হাদিস একথা বলছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো? আমরা ছিলাম পথ হারা, আমরা ছিলাম দিশেহারা, হেদায়েতের উপরে ছিলাম না, সত্য কোনটা মিথ্যা কোনটা আমরা জানতাম না। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে নবীজিকে আমাদের জন্য প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ, আমাদের জন্য বড় রহমত। নবীজি আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে এসেছেন, সত্য মিথ্যার পার্থক্য রচনা করে দিয়েছেন আমাদেরকে। আখিরাতে কিভাবে নাজাত পাবো সেই অবস্থাটা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। আখিরাতে মুক্তির জন্য দুনিয়াতে কিভাবে কাজ করতে হবে এই বিষয়টা নবীজি আমাদের কাছে পরিষ্কার করেছেন। এ কারণে নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে, এই ভালোবাসা ছাড়া কোনো বিকল্প নাই। বুখারীর হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার জীবন ছাড়া সব কিছুর থেকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবন ছাড়া, আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি না, আর সব কিছুর থেকে আপনাকে আমি ভালোবাসি। কে বলতেছে? হযরত ওমর। আল্লাহর নবী হযরত ওমরের কথা শোনার সাথে সাথে বললেন, ও ওমর, এই কথা সত্য নয়। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলছি যে আল্লাহ তাআলার হাতে আমার জীবন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি, যে পর্যন্ত না তোমাদের
কেউ যদি সব কিছু থেকে এবং তোমাদের জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসো, তাহলে পরে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। নবীজির পবিত্র মুখে এই কথাটা শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বিদ্যুতের মতো স্পর্শ করলো। হযরতে ওমরের মনটা বিগলিত হয়ে গেল, হযরত ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল, বদল হয়ে গেল। হযরতে ওমর নবীজির সামনে আল্লাহর কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের সব কিছু থেকে এবং আমি ওমরের এই যে জীবন, এই জীবনের থেকে একমাত্র আপনি, শুধুমাত্র আপনি ছাড়া আমি আর আমার কাছে ভালোবাসার বস্তু আর কিছু নাই। আমি আপনাকেই ভালোবাসি পৃথিবীর সবকিছু থেকে, এবং আমি ওমরের জীবন থেকে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। হযরতে ওমর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এই ঘোষণা দেওয়ার কারণে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তোমার ঈমান ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজিকে জীবনের থেকে ভালোবাসার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার সুন্নাহকে ভালোবাসি। আপনি যেই উদ্দেশ্য নিয়ে, মিশন নিয়ে জমিনে এসেছেন, এটাকেও আমি ভালোবাসি। আমার জীবন চলে যেতে পারে, আমি আপনার আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকব। সাহাবীরা যেভাবে নবীজির আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল আর নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবন দান করেছে, নিজের সহায় সম্পদ, পরিবার পরিজন সহ সবকিছু যেভাবে কোরবান করে দিয়েছে, আমাদেরকেও সেই আদর্শ অনুসরণ করতে হবে। তা না হলে কারো ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর শুধুমাত্র বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, শুধু জীবনটা ছাড়া আর সব কিছু থেকে আপনারে ভালোবাসি, তো হবে না। আল্লাহু আকবার। হবে না ওমর, হবে না। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরতে সাফওয়ান বিন কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরত করে আমি রাসূলের দরবারে চলে গেলাম। আমি আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে এসেছি, আপনার সাহাবী সাফওয়ান বিন কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হিজরত করে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতখানা আমাকে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতখানা আমাকে দেন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমি শপথ নেব বাকি জীবন যাতে ইসলামের উপরে থাকতে পারি, কোরআন সুন্নাহর উপরে থাকতে পারি। কোরআন সুন্নাহ ছাড়া কোন মন্ত্রতন্ত্রের দিকে যাতে আমি ধাবিত না হই, দুনিয়াবি কোন উদ্দেশ্যের দিকে যাতে আমি ধাবিত না হই। আমি আপনার কাছে বায়াত নিতে চাই, শপথ নিতে চাই, ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবী সাফওয়ান বিন কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত ওই সাহাবীর দিকে এগিয়ে দিলেন। রাসূলের পবিত্র হাত হযরতে সাফওয়ান বিন কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে নবীজির পবিত্র হাত মোবারক দেখতে থাকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজির হাত ধরে ওই সাহাবী বললেন, আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যেই ঘোষণা দিয়েছো, তুমি যাকে ভালোবাসো আখিরাতে তুমি তার সাথে থাকবে। আল্লাহু আকবার। তুমি যেই ঘোষণা দিয়েছো হৃদয় থেকে, সুতরাং সেই ঘোষণার উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো,
আখিরাতে তুমি তার সাথেই থাকবে। কি বুঝলেন? অর্থাৎ তুমি যার নাম বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে ভালোবাসো তুমি, সুতরাং তুমি তোমার নবীর সাথেই থাকবে আখিরাতে। আল্লাহু আকবার। ভালোবাসার কথাগুলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ বাস্তবে কিভাবে জীবন বিলিয়ে দিয়েছেন। জীবনের মায়া করেন নাই, তুচ্ছ করেছেন জীবনের মায়াকে। সেই ঘটনাগুলি আমরা পরবর্তীতে বলবো। আজকে আরেকটি ঘটনা, হাদিসে যেই ঘটনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজিকে একটা প্রশ্ন করলেন রাসূলের এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি ওই সাহাবীর প্রশ্ন শোনার সাথে সাথে জবাব দিলেন, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি তো আমাকে প্রশ্ন করলা কিয়ামত কখন হবে, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতির জন্য আমি যথাযথভাবে নামাজ, বেশি করে অধিক পরিমাণে নামাজ, রোজা, যাকাত, সাদকা, এগুলি কোনোটা ঠিকমতে বেশি পরিমাণে করতে পারিনি প্রস্তুতি সহকারে। তবে আমি আল্লাহ এবং আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ, রোজা, যাকাত, সাদকা, কিয়ামতের জন্য এগুলি অধিক পরিমাণে প্রস্তুতি স্বরূপ করতে পারি নাই। তবে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি বলছি প্রাণ থেকে, হৃদয় থেকে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি এবং সেই হিসেবে কাজ করি। আল্লাহু আকবার। নবীজি এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবীকে জবাব দিয়ে দিলেন, সাথে সাথে, তুমি যদি এই ঘোষণার উপরে থাকতে পারো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো এবং এই ভালোবাসার প্রমাণ হিসেবে কাজ করতে পারো তোমার হায়াতে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তুমি সেখানেই থাকবা, তুমি তোমার নবীর সাথেই থাকবা। আমরা নবীর সাথে হাসরে থাকতে চাই। কে কে থাকতে উপস্থিত হতে চাই? হাত তোলেন। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। হাত নামান। প্রিয় ভাইরা, এত সহজ কথা না। রাসূলের সাথে হাসরে উপস্থিত হওয়া আর নিজের জীবনের সমস্ত আমলকে এখনই চুল সেরা বিশ্লেষণ করেন, এখনই পরিমাপ করেন। আমার রাসূলের সাথে থাকতে পারাটা কত বড় সৌভাগ্যের অধিকারী। গোটা আখিরাতের জীবন আমার উজ্জ্বল হয়ে যাবে, জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে, আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, তিনি এসে রাসূলের দরবারে হাজির হলেন। আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। এটা বলে পরবর্তী কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার ধরনটা হচ্ছে এমন, আমি যখন আপনাকে না দেখি, আমার মনে যখন আপনার কথা স্মরণ হয়, আমি স্থির থাকতে পারি না, আমি পেরেশান হয়ে যাই আমার নবীর কথা মনে আসলে। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার কথা মনে আসে, আমি সাথে সাথে দৌড় দিই, তাড়াতাড়ি করি, আপনার কাছে ছুটে আসি আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আপনি যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার এবং আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, যখন আপনিও থাকবেন না আমিও থাকবো না, ইন্তেকাল হয়ে যাবে, তখন আমি মাঝে মাঝে ভাবতে থাকি,
ইন্তেকালের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত থাকবেন, অধিষ্ঠিত হবেন। আমার রাসূলের মর্যাদা হবে জান্নাতের সবচেয়ে বেশি মর্যাদা যেখানে সেখানে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই, আপনি তো সর্বোচ্চ মর্যাদার মধ্যে থাকবেন, আমি আপনাকে কিভাবে দেখব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুনিয়াতে তো আমি ছুটে আসি আপনার কাছে দেখার জন্য, আর আমি তো ভাবি, চিন্তা করি আমার রাসূল জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় থাকবে, আর আমি যদি জান্নাতে যাই আমাকে তো আর সর্বোচ্চ মর্যাদা দিবে না, আমি কিভাবে জান্নাতে আপনাকে দেখবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। ওই সাহাবীর হৃদয় কারা, এই প্রশ্নের জবাব সরাসরি আল্লাহ তাআলা দিয়ে দিলেন রাসূলের উপরে। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন, নবীজির উপরে ওহী নাজিল হলো, এই আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আম فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীজির উপরে যখন সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওহী নাজিল যখন শেষ হয়ে গেল, নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন, ডেকে এনে তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন কোরআন দিয়ে। আল্লাহু আকবার, কোরআন দিয়ে জবাব দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কাছে গোটা জীবনটাকে সমর্পণ করে দেয়, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান মানবে না, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, এবং কি এই আনুগত্যের উপরে গোটা জীবন কাটিয়ে দেয়, তারা হবে সেদিন তাদের আখিরাতে সাথী হবে নবীরা, শহীদরা, সত্যবাদীরা, নেককার লোকেরা, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত নাজিল করেছেন, যারা আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের সাথে সেদিন আখিরাতে তারা সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শুনাই দেন যে তুমি আমাকে কিভাবে দেখবা, প্রশ্ন করছিলা জান্নাতে। আল্লাহ বলতেছেন, আল্লাহর আনুগত্য যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, এই আনুগত্য করার অর্থ হচ্ছে সারেন্ডার করা। আমার কোনো কাজ নাই, আর আমার একমাত্র কাজ হচ্ছে আল্লাহর বিধান মতো আমার সব কাজ হবে, রাসূলের আদর্শ মতো সব কাজ হবে, এর বাইরে আমার আর কোনো কাজ থাকবে না। এটা হচ্ছে আনুগত্য। এটা যদি করতে পারো, তোমার সঙ্গী হবে নবীরা। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি সাথী হয়ে যাবে। সিদ্দিক যারা, সত্যবাদী যারা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথী আপনি আমি, আমরা যদি আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যথাযথভাবে করতে পারি। এরপরে বলছেন নেককার বান্দা বান্দি যারা, যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তাদের সাথে তোমার দেখা হবে, তাদের সাথে তুমি অবস্থান করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কত উত্তম, কত সুন্দর তাদের সাথী, কত উত্তম, নবী হয়ে যাবে তোমার সঙ্গী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আসুন, জুমার আলোচনায় সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সব কথা বলতে পারি না। আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে রাসূলকে ভালোবাসা। কেন ভালোবাসবো? যদি ভালোবাসি অন্তর থেকে
আর সমস্ত কাজের মধ্য দিয়ে যদি রসুলের ভালোবাসার প্রমাণ দিতে পারি, তাহলে পরে রসুলের সঙ্গী হয়ে যাব, রসুলের সাথে একসাথে থাকবো। এই সৌভাগ্য অর্জিত হবে, ইমানের পরিপূর্ণতা আসবে, আল্লাহর নিয়ামত বর্ষিত হবে, আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। যারা যারা আল্লাহর পুরস্কারে ভূষিত হতে চান, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে চান, রসুলের সাথী হতে চান, এখন থেকে জীবনকে পরিবর্তন করুন। জীবনের একটি কাজও যাতে রসুলের আদর্শের বিপরীত না হয়, আল্লাহর বিধানের বিপরীত না হয়। পরকাল অপেক্ষা করতেছে। আমার দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহকে উপস্থাপন করা। সুতরাং মেনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করুন, আমাদেরকে হেদায়েতের উপরে আমৃত্যু প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।